ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড হইতে পাঠ। কুমারী পূজা। প্রায় 25টি সদ্যস্নাতা সুবেশধারিণী কুমারী মেয়ে, প্রত্যেকের হাতে একটি করিয়া পুষ্পপাত্র ও পঞ্চপ্রদীপ, প্রত্যেকের সাথে একটি করিয়া মঙ্গল শঙ্খ, পুষ্প, বিল্বপত্র, তুলসী, চন্দন প্রভৃতি সহ শ্রী শ্রী বাবামণিকে পূজা করিতে আসিয়াছেন। শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বলিলেন, এ কি মা, এসব কেন, ব্যাপার কি? কুমারীরা বলিলেন, আপনাকে পূজা করতে এসেছি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমাকে পূজা কেন? তাতে কি লাভ? আমি যে গাছতলার ফকির মা, আমি বিনা পূজাতেই ভালো থাকি। জানো না বুঝি মা, আমি যে মহাদেব, পূজা ছাড়াই খুশি থাকি। কুমারীরা কহিলেন, আপনি মহাদেব বই কি? কাল রাত্রে আমাদের মায়েরা সকলে একযোগে স্বপ্ন দেখেছেন আপনার পূজা করতে হবে। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, তাই নাকি? বেশ, তবে পূজাটা সকালে হলো না কেন? কুমারী মেয়েরা বলিলেন, একসঙ্গে সবাই স্বপ্ন দেখেছেন, কিন্তু কেউ তো জানেন না যে তিনি নিজে ছাড়া অন্যেও এই স্বপ্ন দেখেছেন। তাই কেউ আর নিজ সংকল্প স্থির করতে পারেননি। দিন বাড়তে বিষয়টা জানাজানি হলো, তাই আমরা সবাই বিকালে আপনাকে প্রণাম করতে, পূজা করতে এসেছি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু মা, তোমাদের পূজাও আমার করণীয়। আজ আমি তোমাদের পূজা গ্রহণ করে তার মধ্য দিয়েই তোমাদের পূজা করব। শাস্ত্রে আছে, কুমারী পূজা মঙ্গলদায়িকা। কুমারীর ভিতরে নিখিল বিশ্বের পরম প্রসবিনীকে দর্শন করে তাঁর চরণদ্বয় মানুষ চন্দনে চর্চিত করে অন্তরের ভক্তি উপচারে তাঁকে পূজা করতে হয়। হরি ওম।